ওয়েলকাম টু মাই চ্যানেল। ধামাকাদার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সামনে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেখতেই পাচ্ছ এখানে কি অনেক মাংস। এটা ছিল আমার বাবার বাড়ির ব্লগ, 17 রোজার ব্লগ। আমি ওই দিন চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। মাংসর পাশাপাশি এখানে যতটুকু মশলা লাগবে তা তো অবশ্যই লাগবে, তাই এখানে পরিমাণ মতো সব মশলা ব্লেন্ডার করে এবং পেঁয়াজ কুচি করে ধনেপাতা কুচি করে রাখা হয়েছে। বড় বিগ একটা হাঁড়ি এখানে দেখতে পাচ্ছ, বিগ হাঁড়ি। তার কারণ হচ্ছে রান্না বান্না করতে গেলে, বেশি পরিমাণে কিছু রান্না করতে গেলে তো বিগ হাঁড়ি লাগবেই। তাই আমরা ওই দিন বাহিরে চুলা বানিয়ে নিয়েছিলাম বিগ হাঁড়িতে রান্না করার জন্য। সচরাচর এরকম চুলা আমাদের বাসায় কারো বাসায় মনে হয় না থাকে, আমাদের বাসায় তো ছিল না, তাই আমরা বাহিরেই জায়গার মধ্যে চুলাটা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমাদের রান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। পাতিলে তেল এবং হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দেখা হচ্ছে যে এখানে তেলটা গরম হয়েছে কিনা। তো এখানে সব মশলা আনা হলেও জিরার গুঁড়াটা আনা হয়নি, তাই আমি চলে গিয়েছিলাম জিরার গুঁড়াটা রুম থেকে আনার জন্য। এখানে নিয়ে আবার চলে এসেছি। এসে দেখি এখানে পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায়। এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে, তা হচ্ছে আমার এখানে কিছুটা ক্লিপ ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে আমাদের বিফ বোনাটা হয়ে গিয়েছে, মানে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমাদের গরুর মাংসটা পাতিল থেকে একটা বোলে ট্রান্সফার করা হবে। তার কারণ হচ্ছে এই পাতিলে আবার আমাদেরকে চালটা ভেজে নিয়ে সুন্দরভাবে তারপরে আবার বিফটা দেওয়া হবে। ওই ভিডিওটাও আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি মন থেকে অনেক অনেক দুঃখিত। এখানে দেখতেই এই ছিল আমাদের বিফ খিচুড়ি রান্না, এবং আমরা সবাই দর্শক হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তোমাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই জানাও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। এই ভিডিও দেখাকালীন যদি তোমাদের কোথাও মনে হচ্ছে আমার কোথাও ভুল ত্রুটি হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে আমি ওই ভুলগুলোকে সংশোধন করতে পারি। ঠিক আছে আমার বন্ধুরা, তো আমাদের বিফটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখানে একজনকে চেকিং করার জন্য দেওয়া হচ্ছিল লবণ এবং সব মশলা পরিমাণ মতো ছিল কিনা। দেখতেই পাচ্ছ বাচ্চারা অনেক আনন্দ, কারণ বাসায় কোনো পার্টি বা ইফতার বা কোনো দাওয়াত হলে বাচ্চারা তো আনন্দ হবেই, কারণ ওই দিন ওরা অনেক পরিমাণে বাচ্চা কাচ্চা বা অনেক পরিমাণে মানুষ দেখে, তার কারণে ওরাও মানে অনেক খুশি থাকে। এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা খেলাধুলা করতেছে, কেউ গাড়ি চালাচ্ছে। তারপরে আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম, ওদের খেলা দেখতেছি, উপভোগ করতেছিলাম। এসব করতে করতে আমাদের ওই 17 রোজার দিন, মানে রাত বা দিন যাই বলো, কেটে গিয়েছিল আস্তে আস্তে। তো ওই সব দেখার পরে আমরা চলে এসেছিলাম, কিছু কাটাকুটি ছিল বাকি ফল ফ্রুট, ওইগুলো কাটার জন্য। শসা, এখানে তরমুজ, লেবু, আপেল, খেজুর, আর এখানে 2টি পাতিলে শরবত বানানো হয়েছিল, পরে যা ট্রান্সফার করে জগে নেওয়া হবে। এগুলো রেডি করে আমি আবারও বাইরে চলে এসেছি। এসে দেখি বাচ্চারা এখানে খুনসুটি খেলা নিয়ে ব্যস্ত। তারপরে আমি আবার রুমে চলে গিয়েছি। এখানে আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে। এই ছিল আমাদের ইফতারির আয়োজন। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।